দর্শক, আলিয়া মাদ্রাসা এলাকায় ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি ও পুলিশের মুখোমুখি অবস্থানে এখনও উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। সায়েম, আমরা জেনেছি কিছুক্ষণ আগে বিভিন্ন ছাত্র সংগঠন ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু দুপুর থেকেই যে আলিয়া মাদ্রাসার এখানটায় কিন্তু ছাত্রদল, ছাত্র শিবিরের যারা নেতাকর্মী রয়েছে তাদের মাঝে কিন্তু বিভিন্ন ইস্যুতে তাদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। আমরা কিছুক্ষণ আগে যেরকমটি জানতে পেরেছি যে মূলত প্রাথমিক তাদের প্রারম্ভিক যে সংঘর্ষের শুরুটা হয়েছিল হল দখলকে কেন্দ্র করে। পরবর্তীতে কিন্তু আমরা জানতে পারি যে এখানে বিভিন্ন কারণে তাদের সাথে এখানে শুধুমাত্র হল দখল নয়, আরও অন্যান্য কারণে বাগবিতণ্ডা থেকে শুরু করে বিভিন্ন কারণে কিন্তু তাদের সাথে এই যে সংঘর্ষের সূত্রপাতটি হয়। পরবর্তীতে এখানে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয় এবং এক পর্যায়ে এখানে আমরা দেখতে পেরেছি যে পুলিশের কিন্তু চকবাজার জোনের পুলিশের কিন্তু এখানে কঠোর অবস্থান আমরা এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে উভয় পক্ষের সাথে তারা কথা বলেছেন এবং কথা বলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু এখানে চকবাজার জোনের ডিসি তিনি এখানে কথা বলছেন। আমরা একটু সরাসরি এডিসি কথা বলছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। কতটুকু হলের ভেতরে অনেকগুলো লুটপাটের আমরা ঘটনা দেখেছি, দরজা ভাঙা, এগুলো আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই। আমরা পরবর্তী ইনভেস্টিগেশন সাপেক্ষে বলতে পারবো। কাউকে গ্রেফতার করেছেন? না, কোনো গ্রেফতারের ঘটনা ঘটেনি। এখন কি দুই পক্ষ শান্ত আছে? একেবারেই শান্ত, আপনি দেখছেন একেবারে পরিবেশ স্বাভাবিক। আমরা বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা দেখলাম। আমরা এরকম শব্দ আমরাও পেয়েছি, তবে আমরা এখন পরিবেশটা শান্ত হয়েছে। আমরা আইন শৃঙ্খলা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এখানে নিরাপত্তা। জি ফারিয়া, এখানে যারা পুলিশ সদস্য, পুলিশের কর্মকর্তা তারা যেমনটি বলছেন যে তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে তারা দাবি করছেন। কিন্তু আমরা 5 মিনিট আগেও কিন্তু আমরা এখানে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি এবং এখন পর্যন্ত কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু পরস্পর বিরোধী অবস্থানে কিন্তু এখন পর্যন্ত অবস্থান করছেন। আমরা যদি একটু সড়কের চিত্রটা দেখাই যে এখানে কিন্তু যে সংঘর্ষের যে পরিস্থিতি সেটা কিন্তু এখানে এখনো কিন্তু বিদ্যমান রয়েছে এবং এখন পর্যন্ত উভয় পক্ষ তারা কিন্তু অবস্থান করায় কিন্তু এখন এখানে পরিস্থিতিটা কিন্তু থমথমে রয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছে। তো ফারিয়া, এই ছিল আমার কাছে আলিয়া মাদ্রাসা থেকে সর্বশেষ। সায়েম, আপনাকে ধন্যবাদ।